হ্যালো বন্ধুরা, ডিপার ইনটু মাই গিটার সাউন্ড পার্ট 2-তে আজকে কাজ শুরু করলাম। এখানে আজকে আমরা কথা বলবো স্পেশালি পাওয়ার সাপ্লাই নিয়ে, স্টম্পের পাওয়ার সাপ্লাই এবং রিকোয়ারমেন্টস ইত্যাদি এবং কানেকশনস। তো আমার হাতে একটা ইলেকট্রো হারমোনিক্সের নিও ক্লোন প্যাডেল আছে। এটাতে তোমরা যদি উপরে দিয়ে খেয়াল করো, দেখো যে এখানে উপরে লেখা আছে, আই গেস তোমরা দেখতে পাচ্ছ 9 ভোল্ট ডিসি, এবং এখানে একটা সাইন দেওয়া আছে যে মাঝখানে সেন্টার যে গোল যে জায়গাটা তার মাঝে মাইনাস এবং বাইরেটা হচ্ছে প্লাস। এগুলোর মানে কি? আরেকটা প্যাডেল আছে আমার কাছে, টিসি ইলেকট্রনিকের রটওয়েইলার ডিস্টরশন প্যাডেল। এটাতে দেখো তোমরা যে 9 ভোল্ট ডিসি লেখা আছে এবং তার পাশে একটু ছোটো করে লেখা, একটু পড়তে কষ্ট হতে পারে, লেখা আছে যে 40 মিলি অ্যাম্পেয়ার। এগুলোর মানে কি? তো প্যাডেল ইউজ করার জন্য দিজ আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টস। পাওয়ার সাপ্লাই, তুমি যদি 4টা থেকে 5টা প্যাডেলের উপরে যাও, তখন এই 9 ভোল্ট ডিসি, এসি, মিলি অ্যাম্পেয়ার, অ্যাম্পেয়ার এগুলো খুবই জরুরি বিষয়। আমি এটা নিয়ে অবশ্যই কোনো লেকচার দিতে যাব না, কিন্তু খুব মিনিমাম হিসেবে আমরা যারা মিউজিশিয়ান আছি, যারা স্টম্প বা প্যাডেলস ব্যবহার করছি, তাদেরকে বোঝানোর মতো একটা বেসিক আগে দেওয়ার চেষ্টা করবো আজকে ভিডিওতে। প্লাস প্যাডেল কানেক্ট করারও বেশ কিছু পদ্ধতি আছে পাওয়ার সাপ্লাইয়ের সাথে, সেগুলো আমি দেখাবো এবং আলোচনা করবো। তো বন্ধুরা, হোয়াট ইজ ভোল্টেজ? ভোল্টেজ হচ্ছে টোটাল পাওয়ার সাপ্লাই অফ দ্য ইলেকট্রিসিটি, যেটা আমরা সবাই বুঝি। আর স্টম্পের ক্ষেত্রে ভোল্টেজের সাথে সাথে অ্যাম্পেয়ার বা মিলি অ্যাম্পেয়ার দুটো একই জিনিস। এই অ্যাম্পেয়ার বা মিলি অ্যাম্পেয়ারের ব্যাপারটা খুবই জরুরি এবং বুঝতে পারাও জরুরি। তো আমরা যদি এই হাতে আঁকা ছোট্ট ছবিটা দেখি, যে নাম্বার 1 যেই বক্সটা করা আছে, এটাকে আমরা একটা পানির ট্যাঙ্কি হিসাবে চিন্তা করতে পারি। এবং এই পানির ট্যাঙ্কিতে আমরা ধরে নিই যে 10 লিটার পানি আছে। আমরা 10 লিটার পানি থেকে 5 লিটার পানি ট্রান্সফার করব নাম্বার 2 ট্যাঙ্কিতে, এবং নাম্বার 1 ট্যাঙ্কি থেকে যখন পানিটা পাইপের মাধ্যমে ট্রান্সফার হবে, সেটা কত স্পিডে যাবে সেটাকে আমরা ধরে নিতে পারি কিলোমিটার বা মাইল বা হোয়াট এভার, যেগুলো স্পিড মেজারমেন্টের ব্যাপার আছে সেভাবে। তো ইলেকট্রিসিটির ক্ষেত্রে ব্যাপারটা এরকম, নাম্বার 1 যেই পোর্শন থেকে ইলেকট্রিসিটিটা জেনারেট হচ্ছে, উৎপাদন হচ্ছে, সেখান থেকে আমরা যখন নাম্বার 2 পজিশনে সেই ভোল্টেজটাকে ট্রান্সফার করব, তার মাঝের স্পিডটা হচ্ছে অ্যাম্পেয়ার। অর্থাৎ এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে ইলেকট্রিসিটি ট্রান্সফার করার গতি যেটা, সেটাকে বলা হচ্ছে অ্যাম্পেয়ার। তো অ্যাম্পেয়ার হিসেবটা হচ্ছে 1 অ্যাম্পেয়ার ইকুয়াল টু 1000 মিলি অ্যাম্পেয়ার। ওকে বন্ধুরা, আশা করি অ্যাম্পেয়ারের ব্যাপারটা বুঝতে পেরেছো। এখন লাস্ট যেই দুটো ব্যাপার, সেটা হচ্ছে ডিসি এবং এসি, আর এরপর একটা পরে বলি। ডিসি এর ব্যাপারটা হচ্ছে ডিরেক্ট কারেন্ট অ্যাব্রিভিয়েশন, আর এসি এর ব্যাপারটা হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট। আমরা যদি এই কাগজের ফ্লোটাকে খেয়াল করি, যে আমার পাওয়ার সাপ্লাইয়ের যেই সিগন্যালটা যাচ্ছে সেটা হচ্ছে স্ট্রেট লাইন, এটাই ডিরেক্ট কারেন্ট, মানে কোনো চেঞ্জ নাই, এর ফ্লোতে কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ আগের ডিসকাশনে আমি যেটা বললাম যে এই দুটো পানির ট্যাঙ্কি হতো, এবং আমরা যদি পানির ফ্লোটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে চাইতাম, তাহলে একটা পাইপ কানেক্ট করতে হতো। আমরা ধরে নিতে পারি ডিসি এসির ব্যাপারটা এরকম, যে মাঝের যে পাইপটা, এই পাইপটা স্ট্রেইট হচ্ছে ডিসি, আর এসি হতে পারে এরকম কিছু যে এই পাইপটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে আমরা বা আরও লম্বা করে অন্য দিক দিয়ে ঘুরিয়ে, সাপোজ এদিক দিয়ে না সোজা গিয়ে হয়তো নিচে দিয়ে ঘুরিয়ে আবার এখানে আবার কানেক্ট করলাম, সেটা এসি হতে পারে। তো এসি এর ডায়াগ্রামটা আমরা দেখলেই বুঝতে পারছি যে এটা চেঞ্জ হয়, অল্টারনেটিভ কারেন্ট। আর ডিসির ব্যাপারটা ডিরেক্ট কারেন্ট, অর্থাৎ ভোল্টেজ কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে না। তোমাদের এখানে প্রশ্ন আসবে, আমি জানি, যে ভোল্টেজ যেটাই থাকুক, 9 ভোল্ট থাকুক, 12 ভোল্ট থাকুক, 18 ভোল্ট থাকুক,
ইট ডাজেন্ট ম্যাটার, কিন্তু ডিসি এবং এসি চেঞ্জ হলে কারেন্টের অ্যাম্পায়ারেজের যে ফ্লো স্টাইল সেটা চেঞ্জ হয়ে যায়। আশা করি বুঝতে পারছো। ওকে, এরপরে আসছে ইলেকট্রিসিটির পজিটিভ এবং নেগেটিভ যে ব্যাপারটা। আমরা সবাই মনে এটা জানি যে ইলেকট্রিসিটির দুটো অংশ থাকে, একটা হচ্ছে প্লাস মানে মূল শক্তিটা যেই তারে থাকে, আর একটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ প্লাস ইজ পজিটিভ, মাইনাস ইজ নেগেটিভ। এখন তোমরা হয়তো খেয়াল করেছো যে আমি শুরুতে যে প্যারালটা দেখালাম, এখানে একটা ছোট্ট করে ডায়াগ্রাম দেওয়া আছে এই জায়গাটা, তুমি হয়তো একটু দেখতে কষ্ট হতে পারে, আমি ডেমনস্ট্রেট করছি একটু পর। এখানে দেখো যে মাঝের যেই ডটটা সেটা থেকে একটা দাগ টেনে দেখানো হচ্ছে মাইনাসে, আর বাইরের যেই ডটটা সেটা চলে গেছে প্লাসে। হ্যাঁ, তো এইটা বোঝাটাও খুবই জরুরি, নাহলে এখানে যদি তুমি উল্টো পাল্টা করো তোমার প্যানেলটা চলে যেতে পারে, একদম ডিরেক্ট স্ট্রেট লাগানোর সাথে সাথে ঘুরে যাবে। ব্যাপারটা আসলে কি? ব্যাপারটা হচ্ছে আমাদের যেভাবেই হোক আমাদের পাওয়ার সাপ্লাইগুলো তো আমরা জাস্ট এরকম একটা অ্যাডাপ্টার বা যেটাই থাকুক স্ট্রেট লাগিয়ে দিচ্ছি, হয়ে গেল, অ্যাডাপ্টার লাগিয়ে দিলাম, এরকম একটা ব্যাপার করি আমরা। কিন্তু আসলে এখানে কি হয়, এখানে পাওয়ার সাপ্লাইটার দুটো অংশ আছে, একটা হচ্ছে বাইরের অংশ আর একটা হচ্ছে ভেতরের অংশ। এখন এই দুটোর সাথে পজিটিভ নেগেটিভের ব্যাপারটা সংযুক্ত। হ্যাঁ, এখানে ভেতরের ব্যাপারটা হচ্ছে আমরা যদি কাগজে কলমে চলে আসি তাহলে এই ডায়াগ্রামটা দেখতে পারি। এই ডায়াগ্রামটা দেখলেই বুঝতে পারছো যে ভেতরের যে ডট, এই ডটটা হচ্ছে যদি থাকে এরকম যে একটা দাগ দিয়ে দেখানো থাকে, বা ভিতরেও থাকতে পারে যে মাইনাস, অর্থাৎ ভেতরের অংশটাকে কানেক্ট করতে হবে মাইনাস সাইড দিয়ে আমার অ্যাডাপ্টার বা পাওয়ার সাপ্লাইয়ের, আর বাইরের যেই অংশটা অর্থাৎ এই যে রোটেট করে দেখানো আছে সেটা হবে প্লাস। মানে পাওয়ার সাপ্লাইয়ের এই ডায়াগ্রামটার সাথে আমরা যদি একটা অ্যাডাপ্টারকে কম্পেয়ার করি, এই বাইরের অংশটা হচ্ছে পজিটিভ আর ভেতরের অংশটা হচ্ছে নেগেটিভ। এটাকে বলা হচ্ছে সেন্টার নেগেটিভ। মডার্ন বেশিরভাগ প্যারেলি সেন্টার নেগেটিভ পাওয়ার সাপ্লাই সিস্টেমে চলছে, আর কিছু আছে এটার অপোজিট, সেটা অবশ্যই প্যাডেলে লেখা থাকে যে এই এরকম করেই প্যাডেলের গায়ে যে তোমার মাঝের অংশটা নেগেটিভ হবে না পজিটিভ হবে, অর্থাৎ ভেতরের পিনটা এবং বাইরের পিনটা পজিটিভ না নেগেটিভ। এটা দেখে পাওয়ার সাপ্লাই সেট করাটা খুবই বুদ্ধিমানের কাজ। তবে এটা আসলে আমি এত সিরিয়াসলি বলছি কারণ রেয়ার কিছু প্যারেলস আছে যেগুলো ইউজুয়ালি আগের, সেগুলো উল্টোটা হয়, অর্থাৎ সেন্টার পজিটিভ থেকে থাকে। তো সেই ক্ষেত্রে যদি তুমি একটা সেন্টার নেগেটিভ পাওয়ার সাপ্লাই বা অ্যাডাপ্টার কানেক্ট করো, প্যারেলটা অটোমেটিক্যালি পুড়ে যাবে। শুধু তাই না, তোমার স্টম্পের ভোল্টেজ, যেমন এটা আছে 9 ভোল্ট, এর থেকে বেশি যদি হয় প্যারেলটা ড্যামেজ হয়ে যেতে পারে। এর আগে আমি ডিসকাস করেছি অ্যাম্পিয়ার বা মিলি অ্যাম্পিয়ার নিয়ে। এখানে মিনিমাম 40 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট সাপ্লাই লাগবে 9 ভোল্টের সাথে। এটা থেকে কম হলে প্যাডেলটা বন্ধ হয়ে যাবে, বেশি হলে খুব একটা ক্ষতি নেই, অলমোস্ট কোনো ক্ষতিই নেই, কিন্তু কম হলে বন্ধ হয়ে যেতে পারে, ইভেন কখনো কখনো ড্যামেজ হতে পারে। তাহলে এই কটা জিনিস স্টম্প ইউজ করতে গেলে খুবই বেসিক জিনিস। নাম্বার 1 বলেছি আমি যে ভোল্টেজের ব্যাপারটা, তারপরে অ্যাম্পিয়ারের ব্যাপারটা, এবং পজিটিভ নেগেটিভ অর্থাৎ সেন্টার নেগেটিভ বা সেন্টার পজিটিভ ব্যাপারটা। তো এখন প্র্যাকটিক্যালি আমি নেক্সট আমার প্যারেল বোর্ডের সাথে এই জিনিসগুলোর রিলেশন আস্তে আস্তে এক্সপ্লেন করবো। ওকে বন্ধুরা, তো এখন আমাদের প্ল্যান করতে হবে যে আমরা কটা প্যাডেল ইউজ করব এবং কিভাবে পাওয়ার আপ করব। আমার যদি জাস্ট একটা বা দুটো বা তিনটা প্যাডেল থাকে, আমরা ইজিলি এটাকে 9 ভোল্ট ব্যাটারি দিয়ে পাওয়ার আপ করতে পারি, এবং সেই ক্ষেত্রে হয়তো তোমাকে বাজানোর পর প্রতিদিনই ব্যাটারি চেঞ্জ করতে হতে পারে, এবং ব্যাটারি চেঞ্জ করতে পারাটাও বেশ ডিফিকাল্ট, কারণ হচ্ছে যেমন এই স্টম্পটার ব্যাটারি কম্পার্টমেন্ট খুলতে হলে তোমাকে প্রতিবার 4টা স্ক্রু খুলতে হবে। আবার এটার হচ্ছে আরেক রকম নাট সিস্টেম,
জাস্ট 3টা প্যাডেল ম্যানেজ করতে হলেও তোমাকে বেশ খাটনি করতে হবে, আপ টু ইউ। তুমি যদি ব্যাটারি কিনে টাকা পয়সা শেষ করে ফেলতে চাও কোনো সমস্যা নেই, বাট মোর পার্মানেন্ট সলিউশন এবং তোমার নাম্বার অফ প্যাডেলস যখন বেড়ে যাবে ডেফিনেটলি সেটাকে চালানোর জন্য, সেগুলোকে পাওয়ার আপ করার জন্য তোমার একটা ডেডিকেটেড পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে হবে। এখন ডেডিকেটেড পাওয়ার সাপ্লাই আমরা কীভাবে চুজ করব, কী বুঝতে হবে এই জায়গাটায়। আমরা সবাই মনে করি যে একটা অ্যাডাপ্টার কিনলেই হলো, অ্যাডাপ্টারটাকে জাস্ট কানেক্ট করে আমরা প্রত্যেকটাকে আলাদা করে কানেক্ট করব, প্রত্যেকটা প্যাডেলকে আলাদা করে কানেক্ট করব। হ্যাঁ, কিন্তু আসলে কি এটা পসিবল? আমরা যদি 6টা প্যাডেল ব্যবহার করি তাহলে কী হবে? 10টা প্যাডেল যদি হয়, 11টা যদি হয়, যেমন আমার মেইন প্যাডেল বোর্ডে আমার 11টা প্যাডেল অলওয়েজ কানেক্টেড পাওয়ার সাপ্লাই রয়েছে। তো সেই ক্ষেত্রে সবার আগে আমাদের বুঝতে হবে যে আমার প্রত্যেকটা প্যাডেলের পাওয়ার রিকোয়ারমেন্ট কত ভোল্ট এবং কত অ্যাম্পেয়ার, এবং অবশ্যই নেগেটিভ পজিটিভ ব্যাপারটা। তো বেশিরভাগ প্যাডেলই আমি এখন ধরে নিচ্ছি যে এক্সাম্পলটা দিব সেগুলো সেন্টার নেগেটিভ এবং 9 ভোল্টের। আমার এই প্যাডেলটার পাওয়ার রিকোয়ারমেন্ট হচ্ছে 40 মিলি অ্যাম্পেয়ার, এবং এই প্যাডেলটার পাওয়ার রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যাবাউট সে 12 মিলি অ্যাম্পেয়ার। এগুলো অবশ্যই প্রত্যেকটা প্যাডেলের ইউজার ম্যানুয়ালে, আমি আবার বলছি ইউজার ম্যানুয়ালে অবশ্যই লেখা থাকে। বেশিরভাগ ভালো প্যাডেলের এবং বেশিরভাগ কোম্পানি এটাকে স্কিপ করে না, স্কিপ করার কোনো কারণ নেই। আর আমি কিন্তু দুটো প্যাডেল দিয়ে এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ, এর বেশি হলে একইভাবে আমরা প্রসিড করব। তো আমাদেরকে এখন যেটা করতে হবে যে এই দুটো প্যাডেলের টোটাল মিলি অ্যাম্পিয়ারেজ কত, তাহলে এটার রিকোয়ারমেন্ট আছে 40, এটা হচ্ছে 12, অর্থাৎ টোটাল 40 আর 12 হচ্ছে 52 মিলি অ্যাম্পিয়ার আমাদের দুটো প্যাডেল মিলিয়ে আমার পাওয়ার সাপ্লাই থেকে এই দুজনকে দিতে হবে। তো এরকম যদি টোটাল তোমার 6টা প্যাডেল থাকে, একইভাবে 6টা প্যাডেলের মিলি অ্যাম্পিয়ারগুলো তোমাকে একবার কষ্ট করে খাতা কলমে যোগ করে হিসাব করে নিতে হবে। সাপোজ ইউসে এরকম তোমার 6টা প্যাডেল আছে এবং তার পাওয়ার রিকোয়ারমেন্ট হচ্ছে 150 মিলি অ্যাম্পিয়ার। সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি? আমরা সিম্পলি আমাদের এখানে পাওয়া যায় যেমন ইলেকট্রো হারমোনিক্সের অ্যাডাপ্টার, এটা হচ্ছে 200 মিলি অ্যাম্পিয়ার, এটা একটা কিনতে পারি। আর ডেইজি চেনের ব্যাপারটা হচ্ছে এরকম যে মূল পাওয়ার সাপ্লাইয়ের সাথে এর একটা মাথা কানেক্ট থাকবে, এবং এরপরে দেখো যে একটা করে প্রত্যেকটা প্যাডেলকে কানেক্ট করার জন্য আমার একটা করে পাওয়ার প্লাগ আছে। এটা পুরোটা একসাথে, মানে জিনিসটা দেখতে কিন্তু তোমরা যদি একটু খেয়াল করে দেখো যে পুরোটা একটা চেইনের মধ্যে আছে, পুরো জিনিসটার মধ্যে অনেকগুলো প্লাগস, রাইট? তো এটা হচ্ছে আমার টিউএক্সের যে পাওয়ার সাপ্লাই, সেটা থেকে আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। তো তুমি এখান থেকে মূল অ্যাডাপ্টারের সাথে এই পয়েন্টটা কানেক্ট করে এরপরে 1, তারপর 2, এরকম করে 6টা প্যাডেল কানেক্ট করে জাস্ট অ্যাডাপ্টার লাগিয়ে পাওয়ার দিলেই হবে। যদি সেটা 200 মিলি অ্যাম্পিয়ারের মধ্যে হয়ে থাকে, অর্থাৎ তোমার 5টা বা 6টা বা যতগুলো প্যাডেল সেগুলো যদি 200 মিলি অ্যাম্পিয়ারের নিচে থাকে, কারণ এই অ্যাডাপ্টারটার ক্ষমতা হচ্ছে, এটা তোমরা পড়তে পারছো কিনা দেখো, 9 ভোল্ট 200 মিলি অ্যাম্পিয়ার। এখন এর ওপরে গেলে কিন্তু কি হবে? এর ওপরে গেলে তোমার প্যাডেলগুলো ম্যাল ফাংশন করতে পারে, এবং সেকেন্ডলি পাওয়ার আপ নাও হতে পারে, এবং থার্ডলি ড্যামেজও হতে পারে। এটা হচ্ছে একটা ব্যাপার যে ঠিক আছে, লিমিটের ভেতরে এবং বাইরে 200 মিলি অ্যাম্পিয়ার একটা এক্সাম্পল নিলাম। এখন এর উপরে গেলে কি হবে? এর উপরে যাওয়ার সলিউশন হচ্ছে, আমার এগুলো হচ্ছে সব ব্যাকআপ আমি তোমাদের জন্য আজকে বের করেছি। এটা হচ্ছে ভিজুয়াল সাউন্ডের 1 স্পট পাওয়ার সাপ্লাই। এটা হচ্ছে 1.7 মিলি অ্যাম্পিয়ার, 1700 মিলি অ্যাম্পিয়ার। হ্যাঁ, দিস ইজ প্রিটি পাওয়ারফুল। মানে আগেরটা ছিল 200 মিলি অ্যাম্পিয়ার, এটা হচ্ছে 1700। মানে তুমি এটা দিয়ে তুমি টোটাল
আপ টু আমি রেকমেন্ড করবো 1500 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত প্যাডেলগুলোকে পাওয়ার আপ করতে পারবে। তবে এখানে আরেকটা জিনিস বলা বাঞ্ছনীয়, সেটা হচ্ছে যে 6টা প্যাডেলের বেশি তুমি যদি ডেইজি চেইন কানেক্ট করো একটা অ্যাডাপ্টার থেকে, এখানে নয়েজ রেশিও বলে একটা জিনিস আছে, যেটা হচ্ছে গ্রাউন্ড নয়েজ। এটা আমি পরে এক্সপ্লেন করবো। একটা গ্রাউন্ডের নয়েজ বা হাম ক্রিয়েট করবে, এবং সেই ক্ষেত্রে তোমার নয়েজ গেটও সবসময় যে কাজ করতে পারে তা না। আমরা সবসময় এই জিনিসটা ইগনোর করি যে এখানে কিন্তু দুটো ব্যাপার, একটা হচ্ছে আমার অ্যাডাপ্টারটা কতখানি পাওয়ার দিচ্ছে এবং আমি কতগুলো প্যাডেল কানেক্ট করছি। ইউজুয়ালি এক্সপার্টরা যেটা বলে যে একটা অ্যাডাপ্টার থেকে 6টার বেশি প্যাডেলকে ডেইজি চেইনে পাওয়ার আপ না করতে। এরপরে আসছি আরও বেশি প্যাডেলস, অর্থাৎ আমার মূল সেট আপটা কীভাবে আছে সেখানে। ওকে বন্ধুরা, ডেসিবল 11 হটস্টোন পাওয়ার সাপ্লাই যে ডিলাক্স, এটা মডেলটা, এর বৈশিষ্ট্য হচ্ছে আমরা আগে পাওয়ার প্লাগ করার পয়েন্টগুলো দেখি। যে এখানে দেখা যাচ্ছে যে 9 ভোল্ট, 12 ভোল্ট, 400 mA, আবার 9 ভোল্ট, 12 ভোল্ট, 400 mA, 9 ভোল্ট, 9 ভোল্ট দুটো 100 mA, 9 থেকে 12 ভোল্ট এখানে 200 mA, এরপর একটা 9 থেকে 12 ভোল্ট 200 mA, এবং এরপর হচ্ছে 5 থেকে 9 ভোল্ট পরপর দুটো 100 mA পর্যন্ত অপশন আছে। তো এটা কিভাবে কাজ করে, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। এটা যদিও পুরোটা একটা পাওয়ার সাপ্লাই, কিন্তু প্রত্যেকটি প্লাগ পয়েন্ট একটি আলাদা অ্যাডাপ্টারের মতো কাজ করবে। অর্থাৎ এটাকে বলে টেকনিক্যালি আইসোলেটেড। অর্থাৎ 9 ভোল্ট 400 mA-তে যতগুলো প্যাডেল তুমি কানেক্ট করছো, সে একটা আলাদা অ্যাডাপ্টারের মতো বা একটা পাওয়ার সাপ্লাইয়ের মতো কাজ করবে, এবং প্রত্যেকটাতে একেবারে আলাদা করে করবে। তো আমি যেটা করেছি, আমি আমার রিভার্ব অর্থাৎ টিসি ইলেকট্রনিক হল অফ ফেম এর রিকোয়ারমেন্ট হচ্ছে 100 মিলি অ্যাম্পিয়ার। এটাকে আমি কানেক্ট করেছি আলাদা 9 ভোল্টের 100 মিলি অ্যাম্পিয়ার একটা পোর্টে, একটা পাওয়ার প্লাগে। আর একটা হচ্ছে আমার টিরেক্সের ডিলে, এই প্যাডেলটা টিরেক্স রেপটাইল 2, এর রিকোয়ারমেন্টও 100 মিলি অ্যাম্পিয়ারের কাছাকাছি। আমার সঠিক নাম্বারটা মনে নেই, বাট আগে ক্যালকুলেশন করা ছিল, এটা 100-এর কাছাকাছি। একেও আমি আলাদা কানেক্ট করেছি। তাহলে বুঝতে পারছো যে যেগুলো বেশি পাওয়ার টানছে সেগুলোকে আমি আলাদা পোর্টে কানেক্ট করে ফেলেছি। এবং আরেকটা বড় পাওয়ারফুল ইউনিট হচ্ছে আমার অক্টা সুইচ, যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, যেমন মূল যেটা লুপ কন্ট্রোলার বা সুইচার অক্টা সুইচ 2, এর রিকোয়ারমেন্ট বেশ বড়, এবং এর রিকোয়ারমেন্ট হচ্ছে 400 মিলি অ্যাম্পিয়ার 9 ভোল্ট। তো আমি একে সরাসরি, আমার এখানে যেটা দুটো অপশন, একটা হচ্ছে 9 ভোল্ট 400 mA, এরপর একটা দেখতে পাচ্ছ 9 ভোল্ট 400 mA, এখানে ডিরেক্ট 400 mA-তে আমার অক্টা সুইচটা কানেক্ট করা আছে। ওকে বন্ধুরা, তো যেহেতু আমার মূল পাওয়ার সাপ্লাইয়ের যেই লোডেড প্যাডেলগুলো, ডিলে, রিভার্ব এবং আমার অক্টা সুইচ কন্ট্রোলারটা, লুপারটা, এদেরকে আমি আলাদা করে ফেলেছি পোর্ট থেকে। আমার বাকি রয়েছে ডেইজি চেইন করার মতো অথবা মাল্টিপ্লাগ ইউজ করার মতো অপশন হচ্ছে প্রথম পোর্টে 9 ভোল্ট মিলি অ্যাম্পিয়ার। তো বেসিক্যালি এখানে আমার এরকম একটা ডেইজি চেইন, যেটা মাল্টিপ্লাগ আমি তোমাদের এর আগে দেখিয়েছি, এটাকে ডেইজি চেইন অথবা মাল্টিপ্লাগ দুই নামেই পরিচিত। এখান থেকে আমার বেশ কয়েকটা প্যাডেল, যেগুলো 400 মিলি অ্যাম্পিয়ারের নিচে টোটাল কনজাম করছে, অর্থাৎ আমার ডিস্টরশন ট্রিপল ব্রেক, তারপর আমার টিউব স্ট্রিমার ওভারড্রাইভ, তারপর আসছে আমার ক্যাটালিস্ট এবং ফেজ কম্প্রেসর এবং পলিটিউন, এদেরকে একসাথে মাল্টিপ্লাগ বা ডেইজি চেইনের মাধ্যমে পাওয়ার আপ করা হচ্ছে। কারণ এটা সবাই 9 ভোল্ট ডিসি এবং 400 মিলি অ্যাম্পিয়ার নিচে। আরেকটা ডেইজি চেইন করেছি আমি, সেটা হচ্ছে 9 ভোল্ট 200 mA পোর্টে, এই পোর্টটাতে এর মাধ্যমে আমি পাওয়ার আপ করেছি আমার ইকুয়ালাইজার, আমার অ্যানালগ কোরাস মিক্সারের, আর আমার বসের নয়েজ গেট। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। তোমার দুটো জিনিস খেয়াল রাখতে হচ্ছে যে এখান থেকে আমি প্রতিটা পোর্ট থেকে কাকে কত পাওয়ার দিতে পারবো। হ্যাঁ, এখন আমি যদি 400 mA 9 ভোল্টে আমার ডিলে এবং রিভার্ব সবাইকে অ্যাড করতাম, তাহলে সবগুলো মিলিয়ে অবশ্যই পাওয়ারটা এক্সিড করে যেত এবং সেটা কাজ করতো না।
তো এই জন্যে আলাদা অপশন করেই দিয়েছে পাওয়ার সাপ্লাইটাতে, যে যাতে আমরা ডেজি চেইন এবং একটা একটা করেও কানেক্ট করার অপশন রাখতে পারি। তো আমাদের অবশ্যই 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 খেয়াল রাখতে হবে যে আমার ভোল্টেজ এবং মিলি অ্যাম্পের ক্যালকুলেশন ঠিক আছে কিনা। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা বলা বাহুল্য, যে এই পোর্টগুলো প্রত্যেকটা আলাদা আইসোলেটেড যেহেতু করা আছে, আইসোলেটেড মানে প্রত্যেকটা পোর্ট একটা আলাদা অ্যাডাপ্টারের মতো কাজ করছে, সেই কারণে অটোমেটিক্যালি তোমার প্যাডেলগুলো যেগুলো পাওয়ার ইউনিট সেগুলোর নয়েজ, বেসিক নয়েজ, কারেন্টের নয়েজ কিন্তু কমে যাচ্ছে। এবং তুমি যেহেতু তোমাদের খেয়াল করছো যে আমার গেইটের পরিমাণ এখানে কিন্তু কম দেওয়া। হ্যাঁ, ইউজুয়ালি তোমার পাওয়ার সাপ্লাই যদি ভালো হয় অটোমেটিক্যালি প্যাডেল থেকে নয়েজ কমে যাবে। বাকি রইল এখানে তো অপশন দেখলাম আমরা 9 ভোল্ট এবং 12 ভোল্টের এবং মিলি অ্যাম্পিয়ারের। যদি এসি বা 18 ভোল্ট হয় সেটা কীভাবে হ্যান্ডেল করবো সেটা আমি আমার সেকেন্ডারি ব্যাকআপ একটা প্যাডেল বোর্ড আছে সেটা থেকে দেখাচ্ছি। বন্ধুরা, এটা হচ্ছে আমার ব্যাকআপ প্যাডেল বোর্ড। ইউজুয়ালি যখন শর্টকাটে শো করার বা রেকর্ডিং করার অবস্থা থাকে তখন এটা ক্যারি করি, একটু ছোটো সেটা। তো যাই হোক, এইটার যে পাওয়ার সাপ্লাইটা এটা হচ্ছে টিউএক্স ফুয়েল ট্যাঙ্ক চ্যামেলন। এটাতে অপশনস অলমোস্ট আমার মূল প্যাডেল বোর্ডের ডেসিবল 11 হটস্টোনের মতোই, এক্সেপ্ট এটা 9 ভোল্ট 300 mAh ক্যাপাসিটির বেশিরভাগ পোর্টে দেওয়া আছে। এবং যেটা অ্যাডিশনালি দেওয়া আছে আমার এখানে 4 নাম্বার পোর্টে আমি এটাকে চাইলে 18 ভোল্টে কনভার্ট করতে পারি। এখানে ছোটো ছোটো সুইচ দেওয়া আছে যেটাতে ভোল্টেজ সিলেক্ট করতে হয়। তারপরে আছে 9 ভোল্ট ডিসি এবং এটাকে সুইচ করে আমি 12 ভোল্ট ডিসি করতে পারি। এবং সর্বশেষ যেই পোর্টটা 6 নাম্বার সেখানে আছে এসি ভোল্টেজ ইউজ করার অপশন। তো আমার যদি কোনো এরকম প্যাডেল থাকে যেটাতে 9 ভোল্টে আমি এসি ব্যবহার করব সেটা আমি এখানে প্লাগ ইন করতে পারবো। এবং বন্ধুরা, লাস্ট 6 নাম্বার পোর্টে 9 ভোল্ট এসির সাথে আমি সুইচের মাধ্যমে চাইলে 12 ভোল্ট এসিও সিলেক্ট করে দিতে পারি। সো ফুয়েল ট্যাঙ্ক চ্যামেলন আমাদের এখানে অ্যাভেলেবল, ডেসিবল 11 হটস্টোন অ্যাভেলেবল। দেয়ার মোর প্রফেশনাল অপশন যদি তুমি অনেক বেশি প্যাডেল ইউজ করো এবং নয়েজ কম ন্যাচারালি কমিয়ে ফেলতে চাও তোমার প্যাডেল বোর্ড থেকে, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং ফ্রাস্ট্রেটিং টু। তো আশা করি এই ভিডিওতে আমি যা যা দেখালাম পাওয়ার সাপ্লাইয়ের ব্যাপারে তোমাদের অবশ্যই হেল্প করবে। তো বন্ধুরা, ডিপার ইনটু মাই গিটার সাউন্ডের এই পর্ব আশা করি তোমাদের বিশেষভাবে হেল্প করবে। এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং আমার মূল ওয়েবসাইটের সাথে সংযুক্ত করা আছে পেজটি, সেখানেও তোমরা প্রশ্ন করতে পারো। আর অবশ্যই যদি ভালো লাগে আমি ভিডিওগুলো কন্টিনিউ করবো, আশা করি সাথেই থাকবে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড কিপ স্টম্পিং।